নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ MSW করছেন, তাদের জন্য আমি এই মুহূর্তে যারা ফার্স্ট ইয়ারে পড়েন তাদের লাস্ট মিনিট যে সাজেশনটা আমি ইতিপূর্বে প্রথম পত্র ছেড়েছিলাম এবং সেই সঙ্গে অনেকে মেসেজও করছেন যে দ্বিতীয় পত্র বা অন্যান্য যে পেপারগুলো বাকি আছে সেই পেপারগুলো লাস্ট মিনিট সাজেশনটা দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ইতিপূর্বে আমি কিন্তু যেহেতু সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া শুরু করেছি, তো আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রতিনিয়ত আমরা বিভিন্ন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান ছাড়ছি। তো আজকের আমি আপনাদের যে দ্বিতীয় পত্র আছে অর্থাৎ সেকেন্ড পেপার PGSW বা MSW বা সোশ্যাল ওয়ার্কের যে দ্বিতীয় পত্রটা আছে, এই দ্বিতীয় পত্রের লাস্ট মিনিট সাজেশানটা আমি নিয়ে আলোচনা করব। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা যেমন বাড়িতে বসে পাবেন, সেই সঙ্গে লাস্ট মিনিট সাজেশান, এছাড়া অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং যে ক্লাসগুলো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি, সমস্ত কিছু বাড়িতে এসে আপনি জানতে পারবেন বা করতে পারবেন। তো চলুন আমি শুরু করি। আর সেই সঙ্গে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন। চলুন আজকেকার প্রথম প্রশ্ন, এবং আমি চেষ্টা করছি আমার যে সাজেশান নোটস আমার ইতিপূর্বে যে সকল ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে নিয়েছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা টোটাল সিলেবাস অনুসারে আমি যে নোটসটা দিয়েছি নোটসটা টোটালটাই করুন। কারণ আমি যে সিলেবাসটা দিয়েছি এতে আপনারা প্রায় 80 থেকে 90% ওপরে আপনারা কমন পেয়ে যাবেন। আমি লাস্ট মিনিট সাজেশান যেটা দিচ্ছি এখানে কিন্তু বেশি প্রশ্ন দিই না, একান্ত যারা পড়ার সময় পায় না তাদের জন্য এই লাস্ট মিনিট সাজেশানটা, যাতে অন্তত এই প্রশ্ন কটা করলে আপনারা 70 থেকে 80% যাতে কমন পান। চলুন আমি শুরু করি। আজকেকার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে সম্পর্কের বৈশিষ্ট্য আলোচনা করুন এবং আপনি কি সম্পর্কের যে সব ধরনের যে কাজের মূল যে চাবিকাঠি মনে করেন, ঠিক আছে, সে বিষয়ে আপনি বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন, এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে, সেটা হলো সোশ্যাল কেস ওয়ার্ক অর্থাৎ সোশ্যাল স্টাডিজ যাকে বলে। তো এর যে বিভিন্ন যে টুলগুলো আছে অর্থাৎ যে উপাদানগুলো আছে সে সম্পর্কে আপনি ধারণা দিন বা টুলগুলো কি কি সে বিষয়ে বিস্তারিত লিখুন, ঠিক আছে। চলুন নেক্সট পয়েন্টে যাই। কেন স্যার দোরাবজি টাটা 1936 সালে বোম্বেতে গ্র্যাজুয়েট স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক প্রতিষ্ঠা করেছিল? এবারের প্রশ্নটা ইম্পর্টেন্ট খুব, সেটা হলো দক্ষতা। অ্যাকচুয়ালি আমাদের একজন এক এক রকম যে আমরা কাজ করি, তো সেই রকমই যে সোশ্যাল ওয়ার্ক আমরা যে সমাজের যে কাজ করি এবং সেই কাজ করতে গেলে কিছু পার্সোনালিটি লাগে, ঠিক আছে, একে বলা হয় দক্ষতা। তো এই দক্ষতা বলতে কি বোঝো, অর্থাৎ দক্ষতা কাকে বলে এবং সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন, ঠিক আছে। এবারের প্রশ্ন যে ক্রাইসিস ইন্টারভেনশন বলতে কি বোঝেন? আমরা ক্রাইসিস ইন্টারভেনশনের যে মডেলগুলো আছে তার মধ্যে 2টি মডেল সম্পর্কে আলোচনা করুন। নেক্সট প্রশ্ন সেটা হলো কেস ওয়ার্ক, ঠিক আছে, মানে আমাদের সোশ্যাল ওয়ার্কে করতে গেলে অনেক রকম কেস ওয়ার্ক করতে হয়, মানে কেস স্টাডি করতে হয়। তো এই যে কেস ওয়ার্ক এ বিষয়ে অনেকগুলো নীতি আছে। তো এই কেস ওয়ার্কের জন্য যে কোনো পাঁচটা নীতি তার তালিকা তৈরি করুন এবং সেই কেস ওয়ার্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। চলো নেক্সট পয়েন্টে যাই। এবারে প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, সেটা হলো আমরা রেকর্ড সম্পর্কে নিশ্চয়ই ধারণা আছে আমাদের। তো এই রেকর্ড রেডি করতে গেলে বা তৈরি করতে গেলে
অনেক আমাদের ভুল ত্রুটি হয়। তো এখনকার প্রশ্ন হলো যে রেকর্ড পর্যালোচনা করার সময় আমরা যে ত্রুটিগুলো আছে সেগুলো কি কি এবং কিভাবে আমরা এই যে ত্রুটিগুলো এড়াতে পারি বা ওভারকাম করতে পারি সে বিষয়ে ধারণা দিন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, আমরা বক্তা এবং শ্রোতা বিষয়ে আমরা জানি। ঠিক আছে, ভালো বক্তা ভালো শ্রোতা। তো এখন প্রশ্ন হলো বক্তা বা জবাবদিহিতা বলতে কি বোঝো, অর্থাৎ কাকে জবাবদিহিতা আমরা বলবো এবং এর দুইটি উপাদান আলোচনা করো। আপনি কিভাবে বিবেচনা করবেন যে সমাজ যে কর্ম অনুশীলনের জন্য জবাবদিহিতার যে গুরুত্বপূর্ণ সে বিষয়ে আপনি বিস্তারিত আলোচনা করুন। ঠিক আছে, চলুন নেক্সট প্রশ্ন যাই। এবারের যে প্রশ্নটা বলছি এটা খুব ইম্পর্টেন্ট, পারলে স্টার মেরে নাও। সেটা হলো ক্লায়েন্ট, নিশ্চয়ই বোঝো। তো ক্লায়েন্ট বলতে কি বোঝো, অর্থাৎ ক্লায়েন্ট কাকে বলে এবং তো ক্লায়েন্টদের বোঝানো এবং মোকাবিলার জন্য সমাজকর্মীর যে ভূমিকা কি হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করো এবং যে ক্লায়েন্টদের যে প্রতিশ্রুতি সম্পর্কে একটু ধারণা দিন। অথবা এই প্রশ্নটা অনেক সময় আবার ঘুরিয়েও এরকমই আসে যে ক্লায়েন্টদের বোঝানো এবং মোকাবিলার জন্য সমাজকর্মীদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিন। ঠিক আছে, যেভাবে আসুন না কেন উত্তরই একই হবে। পরের প্রশ্ন, আপনি আপনার দৈনন্দিন জীবনযাত্রার দক্ষতা বিকাশ করার জন্য দরকারি পদ্ধতি কী এবং সামাজিক কাজের দক্ষতা শেখার ক্ষেত্রে আপনি কিভাবে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। অর্থাৎ দৈনন্দিন জীবনের যে দক্ষতা প্রয়োজন সেটা সম্পর্কে আপনাকে লিখতে হবে। এই দক্ষতা কখনো বা এরকমই প্রশ্ন আসে, দক্ষতা কাকে বলে এবং দক্ষতা কিভাবে অর্জন করা যায়, দক্ষতা কিভাবে বিচার করো। মানে অ্যাকচুয়ালি প্রশ্নটা বিভিন্ন রকম আসে যে কাজের অভিজ্ঞতা বা দক্ষতা সম্পর্কে, যে সমাজকর্মের ক্ষেত্রে যে কার কত দক্ষতা আছে বা সে সম্পর্কে আপনাকে বিস্তারিত লিখতে হবে। এই প্রশ্নটা মানে অ্যাকচুয়ালি বিভিন্ন রকম ঘুরিয়ে আছে। চলুন আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি। সেটা হলো এই মুহূর্তে সবাইকে ফিল্ড ওয়ার্ক নিশ্চয়ই করতে বলেছে। তো এবারে প্রশ্ন হচ্ছে ফিল্ড ওয়ার্কের ওপরে আপনি আপনার যে সামাজিক কাজে ফিল্ড ওয়ার্কের যে কোনো 4টি কৌশল উদাহরণসহ লেখো। অর্থাৎ যে আমরা যে ফিল্ড ওয়ার্ক করছি বা ফিল্ড ওয়ার্ক করবো বা ফিল্ড ওয়ার্ক করার জন্য আমরা কাজ শুরু করেছি, এই যে ফিল্ড ওয়ার্কটা আমরা করি এই ফিল্ড ওয়ার্কটা কমপ্লিট করার জন্য যে কৌশল আমাদের অবলম্বন করতে হয় তার সেই যে কোনো 4টি কৌশল আলোচনা করুন। ঠিক আছে, চলুন নেক্সট প্রশ্নে যাই। এবারে প্রশ্ন হলো কেস রেকর্ড। একটি কেস রেকর্ড, অ্যাকচুয়ালি কেস রেকর্ড কী এবং এর গুরুত্ব কতখানি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করো। কেস রেকর্ডটা বলতে কি, আমরা যখন কোনো সমাজকর্ম করি ফলে কোনো একটা কাজ বা ফিল্ড ওয়ার্ক করার জন্য আমাদের রেকর্ড করে রাখা, রেকর্ড মিন্স লিখে রাখা বা সেটা লিখে রাখা, এটাকে বলা কেস ডায়েরি বা কেস রেকর্ড। এবং এটা কতটা যে গুরুত্বপূর্ণ সেটা আমরা যারা এই ফিল্ড ওয়ার্ক করি বা সোশ্যাল ওয়ার্ক করি আমরা জানি। তো এর জন্য যে কেস রেকর্ড কী এবং কেস রেকর্ডের গুরুত্বটা কতখানি সেটা বিষয়ে আপনার বিস্তারিত ধারণা দিতে হবে। ঠিক আছে, চলুন আর বেশি না, 2-4টে প্রশ্ন দিয়েই আমি হয়তো শেষ করব আজকেকার যে লাস্ট মিনিট সাজেশানটা। নেক্সট পয়েন্টে যাই। সংশোধনমূলক সেটিংসে সামাজিক যে কাজের সুযোগ কী সে সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা দিন। নেক্সট প্রশ্ন, সিস্টেমের তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ সিস্টেম নিশ্চয়ই বোঝো। তো এই সিস্টেমের জন্য কিছু নিয়মকানুন থাকে
বা তার কিছু নীতি থাকে, তার সেই তত্ত্বগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে। ঠিক আছে, চলুন নেক্সট পয়েন্টে যাই। পরামর্শ বলতে কী বোঝো এবং একজন পরামর্শের যে গুরুত্ব সে সম্পর্কে আলোচনা করো। নেক্সট পয়েন্ট হলো বাস্তবতা বা রিয়েলিটি থেরাপি বলতে কী বোঝো এবং এর ব্যবহার করার সময় কেস ওয়ার্কের দ্বারা এর যে নীতিগুলি আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। আর আজকেকার লাস্ট প্রশ্ন সেটা হলো পারিবারিক কেস ওয়ার্কের সমস্ত কেস ওয়ার্ক অনুশীলনের জন্য যে মৌলিক বলা হয়, আপনি কি একমত এবং কারণ দেখানো, অর্থাৎ সে বিষয়ে বিস্তারিত আলোচনা করুন। ধন্যবাদ, ভালো থাকুন। আমি আজকের এই পর্যন্ত শেষ করছি। আগামী দিনে অন্যান্য পেপার নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।